তো গত ক্লাসে আমরা এই যে পোর্টফোলিও বানাইতেছিলাম, আমরা সেই পোর্টফোলিওর এতটুকু ডিজাইন করছিলাম। তো আজ আমরা নেক্সট পার্ট করব, মানে অ্যাবাউট সেকশনের পার্টটা শুরু করব। তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের পেজ লোকালহোস্ট পোর্টফোলিও, এডিট উইথ এলিমেন্টর দিই। এই যে আমাদের পেজটা এলিমেন্টরের আয়তায় এসে পড়লো। তো এখন আমরা নতুন আর একটা সেকশন নেই। তো সেকশন কিভাবে নিব? আমরা এই প্লাসে ক্লিক করব এবং এই যে বিভিন্ন ডিজাইন আছে, স্ট্রাকচার আছে, যেটা খুশি। তো আমি এই দুইটাটা নিলাম। তো ফার্স্টে এটার একটু সেটিং করি আমরা। অ্যাডভান্সে গিয়ে আমরা একটু প্যাডিং দিই, উপরে 100। এটা সব দিকে হয়ে গেছে। তো সব দিকে যাতে না হয় সেই জন্য কি করতে হবে, এটা লিঙ্ক উঠায় দিতে হবে এবং তারপরে যেমন টপে 100 দিলাম এবং বটমে 100 দিলাম। এবং এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। কালো ব্যাকগ্রাউন্ড দিতে এখন আমরা আমাদের এলিমেন্টরের যে বিভিন্ন মেনু আছে সেই মেনুতে চলে গেলাম এবং আমরা এখানে একটা ইমেজ নিব এবং এখানে কিছু টেক্সট নিব। তো আমরা ইমেজের পোর্শনটা এখানে রাখলাম। এরপরে আমরা এখানে আমাদের ইমেজ দিব। তো এই টেক্সট দিব। তো টেক্সট দেওয়ার সময় কি করতে হবে, আগে একটা হেডিং নিতে হবে। হেডিংটা আগে নিলাম। এরপরে আমরা কি করব, কিছু টেক্সট লিখব। সেই টেক্সটটা এই হেডিংয়ের নিচে আমরা টেক্সটের অপশনটা রাখলাম এবং একটা বাটন নিব। তো বাটন সার্চ দিই, এই যে আমাদের বাটন। হ্যাঁ, তো আমরা আমাদের এই সেকশনের ইমেজ আপলোড করি। এটা যে কোনোটা আপলোড করলেই হবে। আমি আমার পিসিতে কিছু ইমেজ আছে, ওইখান থেকে আপলোড করে দিতেছি। ইনসার্ট করে দিলাম। এই হচ্ছে আমার ছবি। ছবিটারে ফুল উইট করে দিছি। ছোট করে দিলাম। ছবিতে চাইলে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি।
হালকা বর্ডারটাতেই 2 পিক্সেল দিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিই। কালারটা সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে খোঁজা না লাগে, এরকম করে প্রতিটা পোর্শনের কাজই আপনারা সেভ করে রাখতে পারেন, যেগুলো পরবর্তীতে ব্যবহার হইতে পারে ওই টাইপের কিছু। এই ছিল আমার ইমেজ পোর্শনে আর কোনো কাজ নেই। তো এখন আমরা টেক্সট পোর্শনে যাই। টেক্সট পোর্শনে প্রথম যেটা করব আমরা ভার্টিক্যাল লাইন, এটাকে মিডল করি, মানে উপরে নিচে সমান। এরপরে এইগুলাতে কিছু করার দরকার নাই, আমরা আমাদের টাইটেল ঠিক করি। অ্যাবাউট মি দিলাম, কালারটা চেঞ্জ করে দিই। টাইপোগ্রাফি, এখান থেকে যেরকম ফন্ট ভালো লাগে সেরকম একটা ভালো ফন্ট দিয়ে দেন। যেমন আমি একটা দিলাম, চাইলে এটার ফন্টও আর একটু বড় করে নিতে পারেন। পাঁচশো দিলাম। ট্রান্সফরমেশন এটার দরকার নাই, লাইন 8 চাইলে দিতে পারেন। লেটার স্পেসিং আমি দিলাম না, তো এটা মনে করেন আমার একটা টাইটেল ডিজাইন, তো এটা যদি আমি পরবর্তীর জন্য রাখতে চাই সেক্ষেত্রে আমি এটাকে সেভ করে রাখি যে টাইটেল। এরপরে আমি এখানে কিছু লেখা দিব, তো এটা আমি লরেম ইপসন থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসি। টেক্সট কালার, চাইলে লেখার অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারেন, আমি জাস্টিফাই করে দিলাম। টাইপোগ্রাফিতে গিয়ে যদি
ফন্ট চেঞ্জ করতে চান করে দিবেন যার যার মতো। আমি এখন ফন্ট চেঞ্জ করলাম না, তো এটাই রাখলাম। এখন আমরা বাটন এডিট করি। বাটনের এই জায়গায় যা লেখা আছে যেমন ক্লিক হেয়ার, আমি এখানে দিব কি হায়ার মি। এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিই বাটনটার, এবং বর্ডারের রেডিয়াস 0 করে দিলাম, মানে যাও একটুখানি কর্নারিং ছিল সেই কর্নারিংটাও বাদ দিয়ে দিছি। একেবারে আমরা মানে 4 কোণার একটা বাটন নিলাম। ব্যাকগ্রাউন্ডের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিছি, এবং টেক্সট কালার কিন্তু আমাদের সেভ করা ছিল। লেখা টাইপোগ্রাফি হায়ার মি লেখাটা যদি চেঞ্জ করে দিতে চান দিতে পারেন।
বর্ডার কালার দিয়ে দিলাম, কালারটা আমি কালোই দিব। প্যাডিং এর মাধ্যমে আপনি আপনার বাটনের সাইজ ঠিকঠাক করতে পারবেন, যতটুকু যেমন বড় ছোট দরকার এরকম বড় করে নেবেন। তো আমি বাটন এটা আপডেট দিয়ে দিলাম, বাটনে আর কোনো ডিজাইন করব না। তো এখন চাইতেছি আমি এই বাটনের পাশে আরেকটা বাটন নিব, তো সেইটা কিভাবে নিব? এখানে এর জন্য আমি একটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনের দুইটা পার্ট, আমি কলাম গ্যাপ নো গ্যাপ করে দিলাম এবং বাটন কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম এবং আমি চাইতেছি এটা কোনো গ্যাপ থাকবে না। এই জায়গায় আরেকটা পেস্ট করে দিলাম আমার বাটন, আর একটু গ্যাপ বেশি লেগে গেছে, এতটুকু এনাফ। তারপরে এটা আমার দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। তো এই বাটনটা এখন এডিট করি। এখানে যেমন আমরা আমাদের সিভি দিব, ডাউনলোড সিভি। তো এই বাটনটাকেও এখন আমরা মডিফাই করি, হচ্ছে আমরা এখানে একটা ডাউনলোড সিভির আইকন দিব। এই আইকন লাইব্রেরিতে যাই, ডাউনলোডের একটা আইকন দিই, ডাউনলোড লিখি, এই যে ডাউনলোড, আমরা এই আইকনটা নিব, ইনসার্ট করলাম। এখন এটা দেখেন আইকন পজিশন, আইকনটা বিফোরে দিবেন না আফটারে দিবেন? যে আফটারেও দেওয়া যায়, বিফোরেও দেওয়া যায়, তাই বিফোরেই রাখলাম। এটার বর্ডার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিলাম। তো একটা জিনিস দেখেন, এই যে বাটন, এই বাটনের এই জায়গায় যে লিঙ্ক কিন্তু এখন কিছুই দেওয়া নাই, এখানে আমি হ্যাশ দিয়ে রাখছি, কারণ এখন আমাদের কোনো রিডাইরেক্ট করতে চাইতেছি না। তো যখন আমরা এইসব বাটনে ক্লিক করলে আমার অন্য আরেকটা জায়গায় যাবে, সেটা আমরা পরে ফিক্স করবো। আমাদের ওয়েবসাইটে যখন সব বানানো হবে তখন আমরা এই বাটনে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কোন ইউআরএলে যাবে সেটা আমরা আমাদের যে ইউআরএল সেট করা থাকবে প্রত্যেকটা পেজের জন্য, সেই পেজের ইউআরএল কপি করে এনে এখানে বসাই দিব। তখন আমি যদি আমার এখানে ক্লিক করি তাহলে এই জায়গায় যে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে বা যে ইউআরএলটা থাকবে সেখানে চলে যাবে। তো এই ছিল অ্যাবাউট মি সেকশন। তো আমরা নেক্সট সেকশনে যাব এখন। এর আগে এটা একটু আপডেট দিয়ে দিই। আপডেট দিয়ে একটু চেক করি কেমন বানাইলাম আমরা সাইট। হ্যাঁ, এই হচ্ছে আমার অ্যাবাউট মি সেকশন।
তো আমরা এখন নতুন যে সেকশনটা তৈরি করবো, আচ্ছা সেকশনের আগে ডাউনলোড সিডি এই বাটনটা একটু মডিফাই করি। সেটা হচ্ছে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড সাদা, এটাকে আমি কালো করে দিলাম এবং টেক্সট কালারটা সাদা করে দিলাম। তাহলে দুইটা বাটন একটা আলাদা, দেখতে ডিফারেন্ট এবং সুন্দর লাগবে। আচ্ছা নেক্সট সেকশনে যাই। তো নেক্সট সেকশনে যাব, আমাদের এই সেকশনটাকে আমি কপি করি। কপি করলে হবে কি, আমার এই প্যাডিং, তারপরে যে মানে টপ বটম লেফট রাইট যে প্যাডিংটা আছে, সেই প্যাডিংটা আমার বারবার ডিজাইন করা লাগবে না। তো এটা আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেট দিলাম। দেখেন ডুপ্লিকেট দেওয়াতে কি হয়েছে, আমার নিচে সেম আর একটা সেকশন হয়ে গেছে। তো এই সেকশনে আমি যেটা করব, আমার এই পিকচার দরকার নাই, তো আমি এই কলামটা ডিলিট করে দিলাম। তো এইটা থাকুক, আমাদের এই টেক্সট দরকার নাই। তো টেক্সটের পোর্শনটা আমরা ডিলিট করে দেব। তারপরে এই বাটন দরকার নেই, আমরা এটা ডিলিট করে দেব। অ্যাবাউট মি জায়গায় আমরা এটা সার্ভিস সেকশন দিয়ে আমরা সার্ভিসের কাজ করব। সার্ভিস, এটার অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিলাম। সার্ভিসের পরে আমরা আমাদের এলিমেন্টরের আইটেম এলিমেন্টে যাই, কি দিব, আইকন বক্স। এই সার্ভিসের নিচে আইকন বক্সটা রাখি। না, এখানে সার্ভিসের নিচে না, এটা নেওয়ার আগে আমার ইনার সেকশন নিতে হবে। যে দুইটা ইনার সেকশন আছে, এর ভিতরে আমি এখন আমার আইকন বক্সটা নিয়ে আসবো। আইকন বক্স, এটাকে কপি, আচ্ছা কপি করা লাগবে না, আমরা পুরো একটা ডিজাইন কমপ্লিট করে তারপরে কপি করব। তো আমরা এখানে আমাদের এখন সার্ভিসগুলো অ্যাড করব। সার্ভিসগুলো অ্যাড করার জন্য প্রথমে আমি এটা আমার সার্ভিস হেডিং টাইটেল কি দিব, ওয়েব ডিজাইন দিই। ওয়েব ডিজাইন, এখানে কিছু লেখা আছে থাক, আইকনটা চেঞ্জ করে দিই। তো আমরা স্টাইলে গিয়ে এখন কালারটা চেঞ্জ করি। যেমন এই যে স্পেসিং, দেখেন এই স্পেসিং বাড়াইতে কমাইতে পারবেন, এতটুকুই দিলাম। কন্টেন্টে যাই, কন্টেন্টের টাইটেল কালার চেঞ্জ করে দিব।
তারপরে টাইপোগ্রাফির কালার, টাইপোগ্রাফি এগুলো আপনারা আপনাদের নিজের মতো দিয়ে নেবেন, যার যে ফন্ট ভালো লাগে। আমি জাস্ট ডিজাইনগুলো দেখাই দিই। টাইটেল হইল, তারপরে এই যে ডিসক্রিপশন, এখানে আপনার স্পেসিং, টাইটেলের যদি কোনো স্পেসিং করাইতে চান সেই স্পেসিং মানে বাড়বে, স্পেস বাড়বে। তারপরে কালার, তারপরে টাইপোগ্রাফি মানে এখানে ফন্ট। তো সেম ভাবে এই যে ডিসক্রিপশন পোর্শন, ডিসক্রিপশনের গুলো হচ্ছে এই জায়গায়। তো ডিসক্রিপশনের কালার যা আছে তাই রাখলাম। এটা আমি একটু চেঞ্জ করে দিই কালারটা, 1212 যেখানে এর আগে দিয়ে আসছে অন্যগুলোতে। ও এটা তো দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। আচ্ছা এটা আমি একটু গাঢ় করে দিলাম। এটাকে চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। আইকন বক্স, ডিসক্রিপশন, সেম কালার। তো আমি এই পোর্শনে আর কোনো ডিজাইন করব না, আমার এই একটা হয়ে গেছে। তো এই জিনিসটাই আমি কি করব, সেটার একটা জিনিস করি। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমরা একটু প্যাডিং দিয়ে দিই। 20-25 দিলাম, উপরে 25 দিলে নিচেও 25 দিই, 25 না 30 দিই। আর এখানে 15 দিয়ে দিই, এখানেও 15 দিয়ে দিই। তো এই ছিল কলাম গ্যাপ, অন্য গ্যাপ করে দিই, কারণ আমরা 3-4টা অপশন দিব। তো এখন এটা কপি করি, কপি করে জাস্ট এখানে আসা পেস্ট। তো ওয়েব ডিজাইন আমরা এটা আরো ডুপ্লিকেট করি, 4টা আইটেম দিলাম আমাদের। আমি এখন সেকেন্ডটা দিয়ে এডিট করতেছি। ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং, তো আমাদের এখন যেটা করতে হবে, কন্টেন্টে গিয়ে যে টাইটেলের টাইপোগ্রাফি করি, আমার ফন্ট সাইজটা ম্যাচ করাইতে হবে। তাহলে কত ফন্ট সাইজ, 23।
পোর্শনটা কপি, পেস্ট স্টাইল। ওয়েব ডেভেলপমেন্ট ওকে, এখন ঠিক আছে। এখন আমি সব ডুপ্লিকেট করি। আমার এখন সব সাইজ ঠিক আছে, দেখেন সব সিরিয়ালে আছে। এখন আমি একটা একটা করে চেঞ্জ করব। ডেভেলপমেন্টের জন্য কি আইকন দিব? এটা দিয়ে দিলাম। তারপরে মার্কেটিং এর জন্য কি দিব? এটা দিলাম। টাইটেল লিখে দিই, টাইটেল মার্কেটিং। তারপরে এসইও, এসইওর আইকন কি? তো আমাদের ডিজাইন শেষ। একটা জিনিস তো করি নাই, আমাদের আইকনের, হ্যাঁ এই যে আইকনের কালার গুলা চেঞ্জ করে দিই। ফার্স্টে করলে আর বারবার করা লাগতো না, কপি করলে হয়ে যেত, ফার্স্টে মনে ছিল না। আপডেট করে দিলাম। এখন একটা জিনিস আমরা হোভার দিই, এই যে সেকশনটা, এই সেকশনের উপরে স্টাইলের পরে
আমাদের এই কলাম, এই যে কলাম, সেই কলামের স্টাইলে যাবেন। এটাকে দিলে কিন্তু আমাদের কন্টেন্টের স্টাইল, কিন্তু আমরা যাব কলামের স্টাইলে। এই হচ্ছে কলামে ক্লিক করলে আমাদের কলামের এই যে এডিট কলাম, আমরা এইটার স্টাইলে যাব। গিয়ে এখানে আমরা হোভার সেট করব। আগে নর্মালে যাই, নর্মালে গিয়ে ক্লাসিকের গিয়ে এই যে হোভারের ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে একটা কালার দিয়ে দেন। কালারটা কি দিব? ফুল ব্ল্যাক দেখি, দেখি কি হয়েছে। হ্যাঁ, এই যে যখন আমরা এটার উপরে যেতেছি এটা কিন্তু ব্ল্যাক হয়ে যেতেছে। সেভ করে দিলাম। এখন যেটা করব, আমরা এই কলাম স্টাইলটা কপি করব এবং এখানে গিয়ে পেস্ট স্টাইল, তাহলে আমার আর লেখা চেঞ্জ হইতেছে না, কিন্তু আমার কলামের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে পেস্ট স্টাইল, প্রতিটাতে গিয়ে পেস্ট স্টাইল। এখন আমি যেটাতেই যাই সেটাতেই আমরা একটু আমাদের ডিজাইনটা গিয়ে দেখি কি হয়েছে। আমার অ্যাবাউট মি হচ্ছে আমার সার্ভিস। এখানে একটা জিনিস, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এক হয়ে গেছে। তো আমরা সার্ভিসের হচ্ছে আমার সার্ভিস পোর্শন, ওই এই যে আমাদের সার্ভিস, এই সার্ভিসের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এই দেখেন এখন একটু চেঞ্জ আছে। এই হচ্ছে আমার একটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এখন দেখতে ঠিক আছে। এতক্ষণ কেমন জানি এই জায়গাটা মনে হয়েছে যে অনেক বড় একটা গ্যাপ আছে, কিন্তু এখন আর সেটা মনে হইতেছে না। তো এই যে দুইটা সেকশন করালাম, এই দুইটা সেকশন আপনারা কমপ্লিট করেন। তারপরে আমরা পোর্টফোলিও দেখব। তারপর আমরা আমাদের পোর্টফোলিও ডিজাইনটা করব। তারপরে কন্ট্যাক্ট পেজ, এগুলো ধাপে ধাপে আসবে। তো এই দুইটা পোর্শন আগে কমপ্লিট করেন, দেন আমরা নেক্সট স্টেপে যাব।